তো তোমাদের রসায়নের পঞ্চম অধ্যায় থেকে একটা কমন প্রশ্ন যেটা তোমরা অনেক সময় বুঝতে ভুল করো, সেটা হলো যে বন্ধন জোড় এবং মুক্ত জোড়। তো এটা এমসিকিউ তে আসে, খুবই বেশি ইম্পর্টেন্ট, যে নিচের কোন একটা বন্ধন দিয়ে বলবে যেটার মধ্যে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা বা মুক্ত জোড় ইলেকট্রন কয়টা। তো তার আগে তুমি দেখো বন্ধন জোড় নামটা শুনে তুমি বুঝতেছো না যে বন্ধনের মধ্যে যেই জোড়া থাকবে বা বন্ধনের মধ্যে যেই জোড়া ইলেকট্রন থাকবে সেটাকে বলা হচ্ছে বন্ধন জোড়। আর বন্ধনের মধ্যে যে জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকবে সেটাকে বলা হচ্ছে মুক্ত জোড়। তো সাপোজ আমাদের একটা বন্ধন হলো পানির বন্ধন H2O। তো H2O বন্ধনের গাঠনিক সংকেত কি? অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন এই জায়গায়, হাইড্রোজেন হাইড্রোজেন। এটা যদি আমি একটা চিত্র আঁট করি তাহলে কেমন হচ্ছে দেখো তো, দেখো সমযোজী যৌগ। তাহলে এটা চিত্রটা কিভাবে হচ্ছে দেখো, অক্সিজেন যদি মাঝখানে থাকে তাহলে এটা হলো অক্সিজেন। তো অক্সিজেন প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? আটটা ইলেকট্রন। তাহলে তুমি দেখো এখানে দুইটা, এখানে দুইটা, কয়টা হলো? চারটা। এখানে একটা, এখানে একটা, হলো না? তাহলে এর কটা হলো? আটটা ইলেকট্রন হয়ে গেছে। মানে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? ছয়টা ইলেকট্রন না? মানে মোট তো আটটা ইলেকট্রন। তো এখন দেখো এর সাথে কি যুক্ত হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে হাইড্রোজেনের কয়টা পরমাণু যুক্ত হচ্ছে? হাইড্রোজেনের একটা পরমাণু যুক্ত হচ্ছে। তাহলে এর সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, যে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে যুক্ত হচ্ছে। এই পাশেও একটা হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে যুক্ত হচ্ছে, তাই না? চিত্রটি একটু ঠিকভাবে নিও। এখন দেখো যে বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? বন্ধনের মধ্যে এই যে দুইটা জোড়া ইলেকট্রন আছে, এই যে এখানেও দুই জোড়া, মানে এক জোড়া ইলেকট্রন আছে। এখন মুক্ত অবস্থায় তাহলে কোন ইলেকট্রন গুলো আছে? মুক্ত অবস্থায় এই যে শেষ কক্ষপথে এই ইলেকট্রন আছে আর এই ইলেকট্রন গুলো আছে। তাহলে মুক্ত অবস্থায় কয় জোড়া আছে? এই যে এক জোড়া মুক্ত অবস্থায়, এখানে এক জোড়া মুক্ত অবস্থায়। তাহলে মুক্ত অবস্থায় কয় জোড়া আছে? দুই জোড়া আছে। তাহলে এই বন্ধনে মুক্ত জোড়া ইলেকট্রন কত? এই বন্ধনে মুক্ত জোড়া হলো দুই। এই বন্ধনে বন্ধন কয়টা? এই বন্ধনে যে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, মানে এখানে দুই জোড়া আছে, এখানেও মানে দুইটা আছে, মানে এক জোড়া, এখানেও এক জোড়া। তাহলে এই বন্ধন, এখানে বন্ধন জোড়ও হলো দুইটা। এখানে বন্ধন জোড়ও দুইটা, মুক্ত জোড়ও দুইটা। ব্যাপারটা বুঝতে পারছো?